আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জানি মানুষের তো কয়েক সেকেন্ডের ভিডিও দেখার ধৈর্য নাই, এর মধ্যে আবার বড় ভিডিও। হ্যাঁ, আমি কিছুদিন ধরে বড় ভিডিওই দিচ্ছি পেজটা ঠিক রাখার জন্য। আপনারা প্লিজ দয়া করে একটু দেখবেন। আজকে সকাল সকাল আপা রুটি বানিয়েছে, লাল আটার রুটি। এই রুটিটা খাইতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, সবজি দিয়ে খাইতে খুবই ভালো লাগে। পেঁপে ভাজি ছিল, ডিম ভাজা ছিল, খুবই ভালো লেগেছে খাইতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই টোনাটুনি একটু চা খাইতে বসছি। আপনাদের ভাইয়া কোর্টে যায় নাই, সে বাসায় ছিল। মেয়ে আর ওর দাদা ওরা স্কুলে চলে গিয়েছিল। তারপরে আমরা একটু বাকরখানে দিয়ে চা খাইছি। চা খাওয়ার পরে এই যে আমি চলে আসছি রান্নাঘরে। আমার রান্নাঘরে কাজ শুরু আমার। তো উস্তা ভাজি তো আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে আমাদের ঘরের সবার অনেক পছন্দ উস্তা ভাজি। আর এভাবে করলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিভাবে উস্তা ভাজি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না, কি করব। তার জন্য ডিম ভাইজা পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি। এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আমার মুখে যে কত স্বাদ, যা রান্না করি তাই ভালো লাগে। এর জন্য সব কিছুতেই বলি খুবই ভালো লাগে। তা পটল আর আলুটা ভাইজা রান্না করতেছি, আর কারেন্টের চুলায় উস্তা ভাজিটা করতেছি। দুই চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে বেশি কিছু রান্না করব না। আর হচ্ছে গতকালকের বট ভুনা ছিল, তো ওইটা আছে। আর হচ্ছে এদিক দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি, আর উস্তা ভাজি। এই হচ্ছে আজকের আমাদের খাবার দাবার। আর উস্তা ভাজিতে এরকম করে আমি মানে যে কোনো ভাজি করি না কেন, আমি এভাবে একটু ছবি তুলি। এই যে ভিডিওর মাঝখানেই তো ছবি তোলা যায়, তার জন্য এইভাবে ভিডিওতে আই না, পরে ছবি তুলি। ফ্ল্যাশটা জ্বালানো থাকে, দেখতে খুবই ভালো লাগে। আর এই যে আমার রান্না হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে রেস্ট নিতেছি। এর মধ্যে আপনাদের ভাই একটু চানাচুর খাইতে যাচ্ছে। আমরা চানাচুর খাচ্ছি সবাই একসাথে বসে। আমরা যাই খাই না কেন, আমরা সবাই একসাথে বসেই খাই। তারপর চিন্তা করলাম, মেয়ে আবার কয়দিন ধরে পুডিং খাওয়ার জন্য প্রচুর বায়না ধরতেছে, কি করব। পরে বললাম যে বৈশাখা থেকে আসো, আমরা একটু পুডিং বানাই। তো পুডিং বানাই দিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে বানাইছি। আমি এটা বানাইতে না একটু সময় লাগছে, কারণ হচ্ছে কি গুঁড়া দুধটা ডাইরেক্ট দিয়ে দিছিলাম ডিমের সাথে। ডিমের পরিমাণটা বেশি পড়ে গেছে, কিন্তু অনেক ভালো লাগছে খাইতে। এইভাবে বানাইলে ঝটপট, দুধ জাল দেওয়া লাগে না, কিছু না, কিন্তু খুবই ভালো লাগে। তারপরে চুলায় দিয়ে দিলাম। প্রায় আমার লাগছে 50 মিনিটেরও বেশি লাগছে, আমার 1 ঘন্টা লাগে গেছে। দুইটা ডিম দিয়ে বানাইছি, আর হচ্ছে 3 চা চামচের গুঁড়া দুধ, কিন্তু অনেক ভালো হয়েছে। এই যে দেখতেছেন। আর আমরা কিন্তু বলতেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ মি। আমার মেয়েও তাই বলতেছে, আমি বলতেছি আমার সাথে, দেখছো মা মেয়ের একসাথেই জন্মদিন। মানে দুজনে কাটতেছি। পুডিং কাটতে কিন্তু খুবই ভালো ভালো লাগে, কেকের থেকে বেশি ভালো লাগে পুডিং কাটতে। এই যে একটু শক্ত শক্ত হয়েছে, মানে খাইতে খুবই ভালো হয়েছে। আমি এভাবেই প্রায়ই বানাই। তারপরে সন্ধ্যার নাস্তায় চা। চা খাওয়ার পরে মেয়েকে পড়তে বসাইলাম। আজকের দিনটা এভাবেই আমাদের কাটছে, খুবই ভালো কাটছে। প্রত্যেক দিনটা এভাবেই যেন যায় সারা জীবন। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই।